স্টক মার্কেটে তো সবাই টাকা বানাতে চায়। তো এবার প্রশ্ন হচ্ছে যে আপনি ট্রেডিং করবেন নাকি ইনভেস্টিং করবেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে ট্রেডিং এবং ইনভেস্টিং এর মধ্যে পার্থক্য কি এবং শর্ট টার্ম অ্যাপ্রোচ কাকে বলে, লং টার্ম ইনভেস্টিং কাকে বলে, এবং আমি আপনাদেরকে রিয়েল উদাহরণ দেব। ট্রেডিং মানে হলো অল্প সময়ে শেয়ার কিনে লাভ করার চেষ্টা করা। কয়েক মিনিট, কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য শেয়ার কেনাবেচা করা হয়। ইন্ট্রাডে একদিনের মধ্যে লাভ করার চেষ্টা করা হয়। সুইং ট্রেডিং কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে, এবং ফিউচার অ্যান্ড অপশনস। ইনভেস্টিং মানে হলো দীর্ঘ মেয়াদের জন্য শেয়ার রাখা। কয়েক বছর বা দশকের জন্য শেয়ার ধরে রাখলে কোম্পানির গ্রোথের সাথে সাথে আপনার ওয়েলথও বাড়ে। আপনি দেখতে পাচ্ছেন রিলায়েন্সের আমি 5 বছরের চার্ট খুলেছি। তো এটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এটি একটি আপ ট্রেন্ড শেয়ার। তো যদি আমরা ওপেনিং প্রাইস দেখি তাহলে প্রায় 993 টাকা 20 পয়সা, এবং সেটি তারপরে দেখুন এখানে 1107 টাকা হয়েছে। তারপরে আবার কিন্তু প্রাইসটি অনেক নেমেছে। নামার পরে আপনি যদি আবার উঠেছে নেমেছে এরকম করতে ফাইনাল প্রাইস দেখেন তাহলে এখন 1357 টাকা। তো আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতেন তাহলে পারে 1357 মাইনাস 900, প্রায় 457 টাকা পার ইউনিট শেয়ারের প্রফিট। তার মানে আপনার যদি 1000 শেয়ার থাকতো তাহলে 5 বছরে সেটি 4,57,000 প্রফিট হতো। স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিলায়েন্সের একদিনের চার্ট। 29 তারিখ রিলায়েন্সের ওপেনিং প্রাইস ছিল 1381 টাকা 10 পয়সা। এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে 1381 টাকা 10 পয়সা। তারপরে 1 মিনিটের ক্যান্ডেলটি দেখুন জাম্প করে চলে গেছে 1390। তারপরে যদি আমরা দেখি 9:17-তে 1394 টাকা 94 পয়সা। তার মানে দেখতে পাচ্ছেন মাত্র 2 মিনিটেই দাম বেড়ে হয়ে গেল 1394 প্রায়। তো এইরকম করে চলতে চলতে দুপুর 2:20 সময় দাম বেড়ে হয়ে যায় প্রায় 1398 টাকা 99 পয়সা। তারপরেই দেখুন দামটি কিন্তু কমতে কমতে 2:25-এর সময় দাম দাঁড়ায় 1365 টাকা 4 পয়সা, এবং দিনের শেষে একদম দাম দাঁড়ায় 1355 প্রায়। এটাই হলো ট্রেডিংয়ের রিস্ক আর রিয়েলিটি। কয়েক ঘন্টার মধ্যে প্রাইসের অনেকটা ওঠানামা করে। কেউ এই ওঠানামা থেকে ছোট সময় লাভ করার চেষ্টা করে, আবার অনেকেই এই ভোলাটিলিটিতে ক্ষতির মুখেও পড়ে। তো এই চার্ট থেকে আপনি যদি প্রফিট করতে চাইতেন তাহলে সাপোজ আপনি 2:20 সময় 1399 টাকায় আপনি সেল অর্ডার প্লেস করলেন। তাহলে সেল অর্ডার প্লেস করলে আপনি দামটি যত কমবে আপনার তত প্রফিট। 1399 সেল অর্ডার করলেন এবং আপনি মার্জিন নিলেন। আপনার কাছে 500 ইউনিট ছিল। তো 500 ইউনিটের জন্য আপনার ফান্ড দরকার 6,99,500। কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনি 10x মার্জিন নিয়েছেন। তার মানে আপনার কাছে যদি প্রায় 69,000 টাকা থাকে তার মানে আপনি 500 কোয়ান্টিটি কিনতে পাচ্ছেন। এবার আপনি অর্ডারটি এক্সিট করলেন 2:25-এ, মানে 5 মিনিট পরে। তখন দাম হচ্ছে 1365 টাকা। তার মানে 1365। তাহলে আপনি সেল করেছিলেন 6,99,500-তে এবং আপনি বাই করলেন 6,82,500-তে। তাহলে আপনার 5 মিনিটে প্রফিট হলো 17,000। তাহলে ট্রেডিংয়ে আপনি যদি চার্ট অ্যানালিসিস করতে পারেন এবং সঠিক সময়ে এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনার লাভের পরিমাণটা অনেকটাই বেশি হতে পারে, তেমন রিস্কটাও বেশি। আপনি এই ঠিক টাইমে ধরুন বাই করলেন তাহলে পারে কিন্তু আপনার ততটা পরিমাণে লস হতো 17,000। তো ট্রেডিং হচ্ছে শর্ট টার্ম, কয়েক মিনিট কয়েক ঘন্টা বা কয়েক সপ্তাহের জন্য। ইনভেস্টিং হচ্ছে লং টার্ম, এটি কয়েক বছরের জন্য। ট্রেডিংয়ে প্রাইস মুভমেন্টের উপর ফোকাস করে, ইনভেস্টিংয়ে বিজনেস গ্রোথের উপর ফোকাস করে। ট্রেডিংয়ের জন্য টেকনিক্যাল অ্যানালিসিস ব্যবহৃত হয় এবং ইনভেস্টিংয়ের জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস জরুরি। ট্রেডিং খুবই হাই রিস্ক এবং হাই স্ট্রেস, ইনভেস্টিং রিলেটিভলি কম রিস্ক। ট্রেডিংয়ে কুইক বাই সেল হয় এবং ইনভেস্টিংয়ে বাই করার পরে হোল্ড করে রাখে। তাই ট্রেডিংয়ে প্রফিট কিন্তু দ্রুত, কিন্তু রিস্ক অনেক বেশি। ইনভেস্টিংয়ে ধীর গতিতে প্রফিট কিন্তু স্থির। তো ফাইনালি আমরা বলতে পারি যে ট্রেডিং ইকুয়াল টু কুইক প্রফিট প্লাস হাই রিস্ক, ইনভেস্টিং ইকুয়াল টু স্টেডি গ্রোথ প্লাস লো রিস্ক। তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। তো আমরা যদি এইচডিএফসি ব্যাংকের চার্ট দেখি তাহলে পারে লং টার্মে দেখুন 5 ইয়ার্সে প্রায় 500 টাকা থেকে এটি 951 টাকা হয়েছে। আবার যদি আমরা এটাকে ইন্ট্রাডে দেখি তো ওয়ান ডেতে যদি দেখি তাহলে শুরু হয়েছিল দেখুন প্রায় 953 টাকায়, তারপরে বেড়ে হয়েছিল 962 টাকা, কিন্তু তারপরে কমে দিনের শেষে হয়ে গেছে 953।
আপনার জন্য তাহলে কোনটি ভালো? যদি আপনার লক্ষ্য হয় দ্রুত, যদি আপনি সময় দিতে চান, চার্ট শিখতে চান আর দ্রুত লাভ ক্ষতি মেনে নিতে পারেন, তাহলে ট্রেডিং আপনার জন্য ভালো। আর যদি ধীরে ধীরে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে চান এবং কম কম স্ট্রেস নিতে চান, তাহলে ইনভেস্টিং আপনার জন্য ভালো। অনেকে আবার একই সাথে দুটোই করে, 60-70% অ্যামাউন্ট ইনভেস্টিং করে এবং বাকি টাকা দিয়ে ট্রেডিং করে। আজ আমরা ট্রেডিং এবং ইনভেস্টিং এর মধ্যে পার্থক্য দেখলাম। আপনি কোনটা ফলো করেন কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি ট্রেডিং বা ইনভেস্টিং শুরু করতে চান, তাহলে জিরোধা কাইট আপনাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম। ডেসক্রিপশনে ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং লিংক দেওয়া আছে।